শরিকদের ১৪ আসন নিয়ে বিপাকে বিএনপি। অনেক আসনে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের হেভিওয়েট প্রার্থীরা। ফলে শঙ্কায় শরিক দলের সদস্যরা। তাদের প্রত্যাশা, বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে সমঝোতা করবেন স্বতন্ত্ররা, তুলে নেবেন মনোনয়নপত্র। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্রভাবে ভোট করছেন বিএনপির আলোচিত নেত্রী রুমিন ফারহানা। আসনটিতে মনোনয়ন দেওয়া হয়েছে শরিক দলের প্রার্থী জুনাইদ আল হাবিবকে। দলের সিদ্ধান্ত না মানায় বহিষ্কার হয়েছেন রুমিন ফারহানা। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। আমি দলের নির্দেশনা অনুযায়ী এত বছর এখানে কাজ করেছি, এখন এখান থেকে সরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর দল থেকে তো আমাকে বহিষ্কার করেছে, সুতরাং আমার সঙ্গে তো আর সমঝোতা হবার কিছু নাই। বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় কিছুটা বেকায়দায় ঝিনাইদহ ৪ আসনে দল মনোনীত প্রার্থী রাশেদ খান। গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে এসে ধানের শীষ প্রতীক নিয়েই লড়ছেন তিনি। একজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন, তার সাথে আমার সুসম্পর্ক। একই বিশ্ববিদ্যালয়ের, স্বাভাবিকভাবে তিনি যেহেতু নমিনেশন পাননি একটু সংক্ষুব্ধ আছেন। আমি আশাবাদী জনাব তারেক রহমানের সাথে আলোচনা হলে বিষয়গুলো সমাধান হয়ে যাবে। একই সমস্যায় ঢাকা ১২ আসনের বিএনপি জোট প্রার্থী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জোট থেকে দলীয় কোদাল প্রতীকেই লড়ছেন তিনি। শরিক দ্বারা যেখানে সমঝোতার আসন সেখানেও এরকম আছে, আবার বিএনপির যেখানে ধানের শীষ নিয়ে করছে সেখানে বিএনপির কিছু বিদ্রোহী প্রার্থী আছেন। ফলে বিএনপির জন্য এটা কিছুটা গলার কাটা হিসেবে এখনও থেকে যাচ্ছে। আমার মনে হয় যে আগামী কদিনের ভেতরে অধিকাংশ ক্ষেত্রে সংকটটার সমাধান হবে। বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার না করে তাদের সঙ্গে সমঝোতার পরামর্শ পটুয়াখালী ৩ আসনে এই জোটের আরেক প্রার্থী নুরুল হক নূরের। বহিষ্কার না করে তাদেরকে আলাপ আলোচনা সমঝোতার মাধ্যমে যদি প্রত্যাহার করানো যায়, আমরা আমাদের সেই অভিব্যক্তি ব্যক্ত করেছি। কারণ যারা দাঁড়িয়েছেন তারা হয়তো দলের ডেডিকেশন আছে, মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাদেরও একটা আবেগ আছে। বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে শিগগিরই বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করবে প্রত্যাশা শরিকদের। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।